মা, আমি মরতে যাচ্ছি না, আমি বিয়ে করতে যাচ্ছি। ফাঁসির আগের রাতে জেল থেকে এই চিঠি কে লিখেছিল জানেন? রাইটার্স বিল্ডিংয়ে সিমসনকে মারার পর বিনয় আর বাদল শহীদ হলেন, কিন্তু নিজের মাথায় গুলি করেও বেঁচে গেলেন ১৯ বছরের দীনেশ গুপ্ত। ডাক্তাররা তাকে বাঁচালেন শুধু ফাঁসি দেবেন বলে। আলিপুর জেলের অন্ধকার কুঠুরিতে তার সামনে তখন নিশ্চিত মৃত্যু। সাধারণ মানুষ মৃত্যুর আগে কাঁদে, আর দীনেশ মা বৌদিকে চিঠিতে লিখলেন, ভেবো না আমি মরছি, ফাঁসির দড়ি আমার কাছে মরণভাত নয়, ওটা আমার বরমালা। তিনি আরও লিখলেন, আমি ভগবানের কাছে স্পেশাল টিকিট কেটেছি যাতে তাড়াতাড়ি তার সাথে দেখা হয়। ভাবুন কলিজার জোর। ফাঁসির আগের রাতে জেলের কয়েদিরা অবাক হয়ে শুনল দীনেশ আপন মনে গান গাইছে। ১৯ বছরের ছেলের এই স্পর্ধা দেখে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু ওই চিঠিগুলো ছাপিয়ে সারা বাংলায় বিলি করেছিলেন, যাতে যুব সমাজ মৃত্যু ভয় জয় করতে পারে। মৃত্যু ভয় যার পায়ের ধুলোর সমান, সেই ১৯ বছরের বাঘের বাচ্চার জন্য কমেন্টে একটা স্যালিউট বা জয় হিন্দ তো দেওয়ারই চাই। আপনার কি মনে হয়? আর সাবস্ক্রাইব করুন।